আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায়। আমার এক হাতে কফি আর এক হাতে রয়েছে কিটেন। যারা কিটেন পছন্দ করেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটি জায়গা, এবং শুধু কিটেন পছন্দ করেন এরকম জায়গা তা না, যারা গ্রামীণ সহজ সরল স্বাভাবিক পরিবেশে এসে এক কাপ কফিতে চুমুক দিতে চান তাদের জন্য একটি অ্যাপ্রোপ্রিয়েট জায়গা খুঁজে বের করলাম। এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ লোকেশনটি ঘুরে দেখাবো এবং এই লোকেশনে আপনারা কীভাবে আসবেন সেটা জানাবো। তাহলে শুরু করা যাক আজকের আয়োজন। সাধারণত কফি শপগুলো মাটির থেকে একটু উপরে হয়, কিন্তু এই কফি শপটা একটু ভিন্ন, মাটির থেকে অনেকটাই নিচে, তার মানে রাস্তার থেকে অনেকটা ডাউনে, যার জন্য মনে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে একটি কফি শপ। ঢুকতেই আপনাদের এরকম একটি জায়গা চোখে পড়বে, খুব চমৎকার একটি জায়গা, এবং দুই পাশেই কিন্তু সারিবদ্ধ গাছ রয়েছে, যেটা আসলেই পরিবেশ বান্ধব এবং গ্রামীণ যে পরিবেশের যে ফিলটা আপনারা পেতে চান সেই পাওয়ার জন্য এই গাছগুলো খুবই অ্যাপ্রোপ্রিয়েট। আমরা সামনের দিকে যদি যাই, দেখেন এখানে কিন্তু অনেকগুলো বেঞ্চ রয়েছে, আপনারা সুন্দর করে এখানে বসতে পারবেন। এবং এইখানে যদি দেখেন কিছু ক্যানভাস রয়েছে খুব সুন্দর করে, এবং উপরে কিন্তু ছাউনি দেওয়া আছে। সামনে আসলে ঠিক একইভাবে এইখানে কিন্তু একই প্রক্রিয়ায় বসার ব্যবস্থা করা হয়েছে, এবং দেখেন এইখানে এই যে চাইনিজ লাইট ধরনের এক ধরনের লাইট ব্যবহার করা হয়েছে। রাতের বেলাতে এই জায়গাটি খুবই চমৎকার। আমরা কফি শপের ভিতরে যদি একটু যাই, দেখেন এখানে কিন্তু শিং রয়েছে, মহিষের শিং, এবং এই ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। অনেকগুলোই এখানে ক্যানভাস রয়েছে, এবং এই শপটাকে আসলে মানে সেই ধরনের যে মারাত্মক এক্সট্রিম লেভেলের কফি শপ সেরকম না, আর্টিস্টিকভাবে একটা তৈরি করা কফি শপ আমি বলবো। এবং যে লাইটগুলো রয়েছে, লাইটগুলো দেখতেও বেশ চমৎকার আর কি। এবং দেখেন এখান থেকে কিন্তু একেবারে ওপেন, এই জায়গাগুলো কিন্তু ওপেন, আপনারা এসে কিন্তু বাহির থেকে একটা ন্যাচারাল বাতাস কিন্তু আপনারা পাবেন, বসে বসে রিল্যাক্সে গল্প করতে পারবেন এবং এখানে বসে খেতে পারবেন। শুধু যে এখানে বসেই গল্প করতে হবে, খেতে হবে এমন কিন্তু না, কফি শপ থেকে বের হয়েই কিন্তু আপনারা এই জায়গাটি দেখতে পাবেন, এবং এই জায়গাটি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। দেখেন খুব সুন্দর করে চিত্রাঙ্কন করা হয়েছে, এবং ছবির ক্ষেত্রে যদি বলি, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এখানে ছবিটা কতটা সুন্দর আসবে। সামনের দিকে যদি যাই, এখানে টবে বেশ কিছু গাছ রয়েছে, এখানেও কিছু গাছ রয়েছে, এবং এটা কিন্তু ওয়াশরুম, এবং ওয়াশরুমকে কিন্তু সেপারেট করা হয়েছে, পুরুষদের জন্য আলাদা ওয়াশরুম এবং মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম। এবং ওয়াশরুমের গায়েও কিন্তু বেশ কারুকাজ করা চিত্রাঙ্কন করা হয়েছে, দেখতে কিন্তু বেশ চমৎকার এবং নান্দনিক আমি বলবো। এবং এইখানে একটা সেলফি জোন রয়েছে, এই কর্নারে দেখেন সুন্দর কিছু গাছ রয়েছে, আমি আসলে এক্স্যাক্টলি গাছের নাম জানি না। এখানে একটি প্রজাপতি অঙ্কন করা হয়েছে, যেভাবে দেখতে পাচ্ছি এইভাবে দাঁড়িয়ে কিন্তু এখানেও চমৎকার ছবি আপনাদের উঠবে। আপনারা যদি আসেন, আপনারা সেলফি তুলতে পারবেন বা আপনাদের পার্টনারদের সাথে খুব চমৎকার ছবি তুলতে পারবেন, যেগুলো পরবর্তীতে আপনাদের মেমোরি হয়ে থাকবে। আপনারা যদি এই লোকেশনটি ভিজিট করতে চান, তাহলে আপনাদের আসতে হবে খুলনা শহর থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটার দূরে। খুলনা শহর থেকে সোজা কোয়েবাজার চলে আসবেন, এবং কোয়েবাজার থেকে ডানে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন ক্যাফে অরণ্য। এই টোটাল এরিয়াটা কিন্তু দুইটা পার্টে বিভক্ত। আমরা এতক্ষণ ধরে আপনাদের প্রথম পার্টটা দেখালাম, এখন মূল যে পার্টটা রয়েছে সেই পার্টে যাচ্ছি। এখান থেকে ভিতরে ঢুকবেন এবং লেফট এবং রাইট দুই সাইড রয়েছে। আমরা প্রথমে রাইট সাইড দেখাচ্ছি। রাইট সাইডে আপনারা ছোটোখাটো পার্টি করতে চাইলে এই জায়গাটিতে করতে পারেন। দেখেন সোফা রয়েছে, আপনারা 5-7 জন কিন্তু এখানে বসতে পারবেন, এবং মাঝখানে একটা টেবিল দিয়ে কেক কাটা থেকে শুরু করে আনুষঙ্গিক সব কাজগুলোই কিন্তু এখানে করতে পারবেন। এবং এখানেও কিন্তু বেশ কিছু ক্যানভাস রয়েছে, ওয়ালম্যাট রয়েছে, খুব সুন্দর একটি জায়গা। এবং আমরা যদি সামনের ওই দিকটায় দেখাই আপনাদের, টোটাল এরিয়াটাই কিন্তু বেশ আকর্ষণীয়। দেখেন এখানে আপনারা এসে 2 জন বসতে পারবেন, যারা একটু আপনাদের প্রিয়জনদের নিয়ে হ্যাং আউট করতে চান গ্রামীণ পরিবেশের মধ্যে, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা। সুন্দর করে শেড দেওয়া রয়েছে, বৃষ্টির সময়ও কিন্তু সুন্দর করে বসে বসে চা কফি খেতে পারবেন। আমরা যদি সামনের দিকে যাই, সামনের দিকে দেখেন ওয়াও, জাস্ট এখানে ওয়াও ছাড়া কিছু বলার নেই, সুন্দর ফুল ফুটে রয়েছে, এবং এখানেও 2 জন সুন্দর করে বসতে পারবেন। এবং মাঝখানে কিন্তু ছোট বেবি টেবিদের বসার জন্য একটা জায়গা রয়েছে, একটি ওয়ালম্যাট লাগানো রয়েছে এখানেও সুন্দর। এবং উপরে দেখেন, উপরে কিন্তু আসলে এই যে ফুল গাছ, এবং এখানে কিন্তু সুন্দর করে বাঁশ দিয়ে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে, গ্রামীণ চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। আমি যদি বলি অল ওভার শেষ প্রান্তে যদি আসি, এটা একটা আকর্ষণীয় জোন। আপনারা যদি এইখানে বসেন, দেখেন আমাকে দেখতে এখন কেমন লাগছে আপনারা বুঝতেই পারছেন। আমার পিছনের যে আর্টটা রয়েছে, এই আর্টটার জন্যই মূলত এই জায়গাটি বেশ সুন্দর।
আমি বলবো চমৎকার একটি জায়গা। আমরা শহর থেকে গ্রামীণ পরিবেশের ভিতরে কেন আসতে চাই, তার কারণ হলো আমরা কিন্তু চাই একটু দূরে কোথাও যে মেমোরিজ ক্রিয়েট করতে, একটু ছবি তুলতে, সেটাকে ফেসবুকে বা অন্যান্য কোথাও আপলোড দেওয়ার জন্য বা নিজের কাছে রেখে দেওয়ার জন্য, পরবর্তীতে দেখে যেন আমার মনে হয় যে আমি এই বয়সে এই জায়গাতে গিয়েছিলাম বা এই জায়গাটি খুবই চমৎকার। আর সেই ছবি তোলার জন্য আমি মনে করি এই জায়গাটি খুবই ভালো। এবং পাশে কিন্তু এখানে দেখেন এটা কি, এটা পান গাছ মনে হয়, হ্যাঁ পান গাছ। আপনারা আসলে কিন্তু পান গাছ দেখতে পারবেন এবং পাশে আরেকটি ভাস্কর্য রয়েছে। এবং এই আরেকটি জায়গা যেখানে এসে সুন্দর করে বসতে পারবেন। এই যে দেখেন, আসলে দেখে কেমন লাগছে আপনাদের? আমার তো আসলেই ভালো লাগছে, যদিও ভিডিওর খাতিরে অনেক কিছু বলতে হচ্ছে। জায়গাটি ছোট, বাট খুব ছোট এমন না। আপনারা চাইলে কিন্তু ছোটোখাটো পার্টির জন্য এইখানে আসতে পারেন, আপনারা পার্টি করতে পারেন। অলরেডি কিন্তু একজনরা পার্টি করছে, তাদের পার্টি রানিং, তো তাদেরকে দেখানো সম্ভব না বলেই আমরা সেভাবে দেখাচ্ছি না। এই দিক থেকে ভিতরে আসলে জায়গা নেই তেমন একটা। আর এই এরিয়াটা যদি একটু টোটালটা দেখেন, খুবই ভালো একটি এরিয়া। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।